বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে এনসিপি নেত্রীর কাছে দুদক টাকা চেয়েছে, অভিযোগ হাসনাতের। কি বলছে সংস্থাটি? এই শিরোনামে পত্রিকাতে খবর ছাপা হয়েছে। বিস্তারিত যেটি বলা হয়েছে যে স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1,00,000 টাকা। ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার এমন একটি লেখা পোস্ট নিয়ে চলছে বেশ আলোচনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পোস্টের প্রতিবাদ জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। আসলে এখানে মূল ঘটনাটা হলো এরকম যে মাহমুদা মিতু নামের একজন নেত্রী আছেন, যিনি এনসিপির নেত্রী। তিনি পেশায় একজন ডাক্তার। তিনি এই দুর্নীতি দমন কমিশন অফিসে গিয়েছিলেন তার হয়তোবা কোনো একটি কাগজের জন্য, সার্টিফিকেটের জন্য। সেই সার্টিফিকেটটা হচ্ছে এরকম যে তার নামে যদি দুর্নীতির কোনো অভিযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠান থেকে একটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট তিনি আনতে গিয়েছেন। এবং আনতে যাবার পর এই মাহমুদা মিতুর কথা অনুযায়ী যেটি বোঝা যাচ্ছে যে ওই দুদকের একজন কর্মকর্তা, যার নাম হচ্ছে ডিজি আক্তার, তিনি এই মাহমুদা মিতু, যিনি পেশায় ডাক্তার, এনসিপির নেত্রী, তার কাছে 1,00,000 টাকা চেয়েছেন যে আপনি যদি কোনো দুর্নীতি নাও করে থাকেন, এই দুর্নীতি দমন কমিশন থেকে আপনাকে এই ক্লিয়ারেন্সের সার্টিফিকেটটা পেতে হলে 1,00,000 টাকা তাদেরকে দিতে হবে। অর্থাৎ কেন দিতে হবে তার কোনো কারণ নেই। তাদেরকে চা খাওয়ার জন্যই হোক কিংবা ঘুষ, মোট কথা বাংলা ভাষায় যেটি বললে হয়, ঘুষ তারা এই লোক চেয়েছেন, মিতুর কাছে ঘুষ চেয়েছেন। এবং এই মাহমুদা মিতু তিনি পরবর্তীতে তার দলের যে নেতা আছে এই হাসনাত আবদুল্লাহ, তার কাছে এবং অন্যান্যের কাছে বিষয়টি শেয়ার করেছে। শেয়ার করবার পর এই হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন যে দুর্নীতি দমন কমিশনে এরকম লোক কেন থাকবে যে যারা ঘুষ চাবে, এটি তো আসলে ঠিক নয়। এই মাহমুদা মিতু এনসিপি নেত্রী, তিনি আরও যেটি জানান, ওই দুর্নীতি দমন কমিশনের ডিজি আক্তার আরও বলেছেন যে আপনি তো একজন পেশায় ডাক্তার, আপনার তো টাকার অভাব নেই, তাহলে আপনি কেন দেবেন না? তো আপনি এই টাকা দিয়ে যান এবং ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে যান। এ যেন আসলে মগের মূল লোক, যে কারণেই এই হাসনাত আবদুল্লাহ তিনি পোস্টটি দিয়েছেন যে এটি কেন তার কাছে চাওয়া হবে, সে 1 টাকারই মালিক হোক আর কোটি টাকারই মালিক হোক। এখানে কথা হচ্ছে, এখানে শুধু হাসনাত আবদুল্লাহ কেন, সাধারণ জনগণ সকলেরই একটি কথা হচ্ছে যে এই দুর্নীতি দমন কমিশনে যদি কেউ এই ক্লিয়ারেন্স সার্টিফিকেট আনতেই যান, সে হোক টাকার মালিক আর না হোক টাকার মালিক, সেটি বড় বিষয় নয়। বিষয় হচ্ছে যে সার্টিফিকেটটা তার পাওনা আছে, তার পাবার অধিকার আছে, তিনি আনবেন। তো এখানে টাকা লেনদেনের কেন কথা আসবে, ঘুষ লেনদেনের বিষয়টা কেন আসবে, সেটিই তো হাসনাত আবদুল্লাহ তুলে ধরেছেন। তিনি তো ঠিকই বলেছেন। এখন আমাদের সাধারণ জনগণের যেটি কথা যে এই দুর্নীতি দমন কমিশনের যিনি এই টাকাটি, অর্থটি চেয়েছেন, তিনি আসলে অপরাধী, অপরাধ করেছেন এবং এটিকে আসলে তদন্ত করা দরকার। সত্যি তিনি যদি চেয়ে থাকেন তাহলে তাকে চাকরির থেকে পদচ্যুত করা দরকার, অব্যাহতি দিয়ে দেওয়া দরকার। এরকম অসৎ ঘুষখোর লোকদেরকে চাকরিতে বসে থাকাটা মানে মানানসই না, বেমানান। তবে দুদক বলছে আবার অন্য কথা। দুদকের যারা অন্যান্য কর্মকর্তারা আছেন তারা বলছেন যে এরকম কোনো ব্যক্তি এই মাহমুদার কাছে, ডক্টর যিনি মাহমুদা মিতুর কাছে অর্থ চাননি, অর্থ দাবি করেননি। তো এটি নিয়েই এখন একটা বড় আসলে ঘাপলা চলছে। তবে আমরা সাধারণভাবে যেটি বাংলাদেশের মানুষ
জানি কিংবা দেখি, অনেকেই ভুক্তভোগী, আপনারাও জানেন যে বাংলাদেশের সরকারি যে অফিসগুলো আছে, এখানে আপনারা যদি কোনো কাজে যান, প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা টেবিলে টেবিলে শুধু ঘুষ আর ঘুষ দাবি করে। এটি কিন্তু কমন, এটি আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। হয়তো এর মধ্যে 100 জনের ভেতরে হয়তো গড়ে 10 জন ভালো কর্মকর্তা আছেন, সৎ কর্মকর্তা আছেন, যারা ঘুষ নেন না, ঘুষ খান না, লেনদেন পছন্দ করেন না। কিন্তু এই যে বাকি 90 জন রয়ে গেলেন, এরকম অনেকেই আছেন যে তারা এই ঘুষ লেনদেন করতে পছন্দ করেন এবং ঘুষের মাধ্যমেই তারা ফাইল ছেড়ে দেন কিংবা কোনো সার্টিফিকেট, কাগজপত্র যার যেটা লাগে ওটা নিয়ে তাকে ওগুলো দেন, সরবরাহ করেন। এই হচ্ছে বাংলাদেশের কারবার। তো যা হোক, আগামীতে বাংলাদেশে যেন কোনো সরকারি হোক বেসরকারি হোক কোনো প্রতিষ্ঠানে যেন এই ধরনের ঘুষ চালাচালি নিয়ে কাজকর্ম সম্পাদন না হয়, এটি আমাদের সাধারণ মানুষের চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।